আজকে কিন্তু ভাত একটু বেশি রান্না করবেন। এরকমের একটা ভর্তা যদি বানিয়ে নেন তাহলে কিন্তু আপনার ভাত একটু বেশি রান্না করতে হবে। একটু বানিয়ে বলছি না, কিন্তু আপনারা এরকম একটা ভর্তা হলে কিন্তু 1 প্লেটের জায়গায় 3 প্লেট ভাত খেয়ে ফেলবেন। এটা কিন্তু একবারে গ্যারান্টি দিয়ে বলছি। আর এত মজার একটা ভর্তা, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন। ফেলে দেওয়া জিনিস দিয়ে এত মজার একটা ভর্তা রেসিপি, আসলে এই রেসিপিটা হচ্ছে আমি আমার আম্মুর হাতে খেয়েছি। আম্মু এর মধ্যে এসেছিল, বানিয়েছে, এতটা মজা খেয়েছিলাম। আমি আর আমার ছেলে কিন্তু একবারে হাবুডুবু খেয়েছি ভর্তার মধ্যে একরকমের, এতটা মজা হয়েছিল। আমি আজকে সেই রেসিপিটিই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আমি 1 কাপ পরিমাণে পানি নিয়েছি, চায়ের কাপের 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর এখানে হাফ কেজি পরিমাণে পটলের খোসা, সেটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছেন পানিটা একেবারে যখন শুকিয়ে গেছে তখন হচ্ছে এই যে এরকম নেড়েচেড়ে একবারে ঝরঝরে করে নিতে হবে। যখন দেখবেন খোসা থেকে পানিটা একবারে শুকিয়ে গেছে তার মধ্যে হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণে হচ্ছে সরিষার তেল দিয়ে দিবেন। যারা নতুন রাঁধুনি তারা হয়তো জানেন না যে সরিষার তেল দিলে মানে ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর যারা পুরাতন রাঁধুনি তাদের তো বলতেই হবে না, তারা অবশ্যই এই ব্যাপারটা খুব সুন্দর করেই জানেন। তো দেখতে পাচ্ছেন তেল দিয়ে কিন্তু আমি একবারে ভাজা ভাজা করে ফেলেছি, একটু নিচে কড়ার গায়ে লেগে গেছে। এরকমের করে হচ্ছে আপনারা ভেজে এটা তুলে নেবেন। 6 কোয়া রসুন, 3টা পেঁয়াজ, দেশি পেঁয়াজ, সেটা খোসা ছাড়িয়ে নিয়েছি, 1 টুকরা হচ্ছে লেবু, 3টা শুকনো মরিচ, 8 থেকে 10টা কাঁচা মরিচ, আর হচ্ছে 1 চামচের মতো কালো জিরা, হচ্ছে 4টা চিংড়ি খোসা ছাড়িয়ে নিয়েছি। এগুলোই হচ্ছে মানে ভর্তার মেইন ইনগ্রিডিয়েন্টস। এগুলো ছাড়া ভর্তা কিন্তু ভালো লাগে না খেতে। তো এখানে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে হচ্ছে 1 চামচের মতো হচ্ছে কালো জিরা দিয়ে দিলাম, আর শুকনো মরিচ 3টা এখানে বোটা সহই দিয়ে দিলাম। বোটা সহ দিলে হয় কি খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। যখন দেখবেন কালো জিরেগুলো থেকে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হচ্ছে আর মরিচগুলো মানে একটু লালচে হয়ে গেছে আর ঘ্রাণটা বের হয়েছে, তার মধ্যে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে দিবেন। পেঁয়াজ রসুন দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে হচ্ছে দিয়ে দিব কাঁচামরিচগুলো। কাঁচামরিচগুলো দিয়ে আবার একটু করে ভাজতে হবে। আর চিংড়ি মাছও দিয়ে দিলাম। একসাথে সব দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে যাতে পোড়া লেগে না যায়। পোড়া লেগে গেলে কিন্তু তিতা লাগবে, যেহেতু কালো জিরা ছিল এখানে। এই যে দেখতে পাচ্ছেন ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে চিংড়ি মাছটা যখন একটু লাল হয়ে আসবে এর মধ্যে হচ্ছে খোসাগুলো দিয়ে দিলাম আবার। তো একবারে সব একসাথে এখন ভালো করে আবার মিশিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এইটা ভাজাটা যতটা সুন্দর হবে ভর্তা কিন্তু খেতেও তেমন ভালো লাগবে আর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। পটলের খোসা কিন্তু এক একজনে এক এক রকমের ভর্তা করে, বাট আমার কাছে এই ভর্তাটা বেশি ভালো লেগেছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আর দেখতে পাচ্ছেন চিংড়িগুলো কিন্তু একবারে সুন্দর লাল হয়ে গেছে, আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন ভাজা হওয়ার পরে আমি কিন্তু এখানে শিলপাটা নিয়ে নিয়েছি, তার উপরে সবগুলো ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু এই ভর্তাটা না বাটা ভর্তাটা বেশি ভালো লাগে খেতে। শিলপাটায় বাটা ভর্তার কিন্তু স্বাদ অন্যরকম। আমরা যতই ব্লেন্ডারে করি না কেন সেটার স্বাদ আলাদা, কিন্তু শিলপাটায় যে ভর্তাটা বানানো হয় সেটা খেতে বেশি ভালো লাগে। এখানে যে মরিচের বোটাগুলো ছিল সেই বোটগুলো কিন্তু এখন ফেলে দিচ্ছি। ভাজার সময় বোটগুলো থাকলে হয় কি যে ফ্লেভারটা মানে মধ্যে থেকে যায়, তা না হলে কিন্তু মানে ভাজার সময় মরিচের বোট ফেলে দিলে অত সুন্দর ফ্লেভারটা থাকে না। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। খোসা যখন সিদ্ধ দিয়েছিলাম তখন লবণ দিয়েছিলাম, যার কারণে একটু কম দিয়েছি পরিমাণে, বেশি হয়ে যেতে পারে সেই জন্য। তো লবণটা দিয়ে এখন আস্তে আস্তে করে শিলপাটায় বেটে নিতে হবে। এভাবে কিন্তু 1 বার 2 বার 3 বার, আমি কিন্তু 3 বার বেটেছি। 3 বার বাটলে হয় কি একটু বেশি মিহি হয়ে যায়, আরও ভালো লাগে, কারণ খোসাটা একটু শক্ত যেহেতু, যার কারণে হচ্ছে 1 বার বা 2 বারে হয় না। আপনারা হচ্ছে 2 থেকে 3 বার বাটবেন, তাহলে একবারে সুন্দর মিহি হয়ে যায়। এখানে কিন্তু আমার বাটাবাটির ঝামেলা শেষ। এখন হচ্ছে পাটা থেকে খুব সুন্দর করে মুছে নিচ্ছি। তো বাটাবাটি শেষ করে এক জায়গায় ভর্তাটা নিয়ে তারপরে হচ্ছে ওই যে লেবু রেখেছিলাম 1 টুকরা, সেই লেবুর রসটা দিয়ে এইরকমের হাতে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে, আপনারা না খেলে বুঝবেন না। আর এই যে দেখতে পাচ্ছেন আমি গোল গোল করে হোটেল স্টাইলের লাড্ডুর মতো করে বানিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার এই যে ভর্তা বানানো শেষ। দেখতে পাচ্ছেন এই যে কতটা সুন্দর কালার আসছে আর খেতেও অসাধারণ ছিল। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন, লাইক